মসজিদকে জাঁকজমকপূর্ণ করা বা কারুকার্য খচিত করা, এটার লিমিটটা কতটুকু, সীমাটা কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদ ছিল খেজুর পাতার ছানি, আর চতুর্পাশে মাটি দেয়া ছিল বা খেজুরের এই গাছের দিয়ে কাণ্ড দিয়ে এটার পিলার দেয়া হয়েছিল। তো এতটুকু ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেম রেখেছেন, এতটুকুই রেখেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে এটাকে কাঠ দিয়ে একটু আরেকটু এটাকে টেকসই করার চেষ্টা করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটাকে একেবারে পাথর দিয়ে চতুর্পাশের ওয়াল করে দিলেন, পিলার করে দিলেন এবং উপরে কাঠ দিয়ে চানি দিলেন, এবং সেই কাঠটা ছিল হিন্দুস্তান থেকে, সহিহ বুখারীর হাদিস, হিন্দুস্তানি কাঠ। তো অনেকে বলছে এটা ছিল জাউ কাঠ অথবা কেউ বলছে চন্দন কাঠ এই জাতীয়। তো এই কাঠ দিয়ে সেটাকে ছাদ দিলেন। তখনই সাহাবায়ে কেরামরা সমালোচনা করা শুরু করলেন যে আপনি মসজিদকে কারুকার্য খচিত করছেন, মসজিদে সৌন্দর্যমণ্ডিত করছেন। তখন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তিনি খলিফা, তিনি বলছেন ইন্নাকুম আকথারতুম, তোমরা বেশি কথা বলতেছো, বরং আমি এটা করছি, আমি রাসূল থেকে শুনেছি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে মসজিদ বানাবে তো আল্লাহ তার জন্য একটা মসজিদ বানাবে বা ঘর বানাবে জান্নাতে। এই উদ্দেশ্যে আমি মসজিদটাকে কারুকার্য খচিত বা এরকম সুন্দর করে বানিয়েছি। তো এখন আসলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই চতুর্পাশে পিলার দিয়ে উপরে কাঠ দিয়েছেন, এতটুকুতে সাহাবায়ে কেরাম সমালোচনা করেছেন ওই যুগের আলোকে। তো এখন আজকে যে অবস্থায় টাইলস লাগানো হচ্ছে বা মার্বেল পাথর লাগানো হচ্ছে, এই অবস্থা থেকে সাহাবায়ে কেরাম গম্বুজ বানানো হচ্ছে। তো এখন এটা আসলে কতটুকু? এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এটাকে কিয়ামতের আলামত বলা হয়েছে যে মসজিদগুলো তুজাখরুফান্নাহা কামা জাখরাফাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি নাসারারা তাদের গির্জাকে, মন্দিরকে যেরকম তারা কারুকার্য খচিত করে, তোমরা এরকম মসজিদগুলোকে করবে, এটা কিয়ামতের আলামত এবং ইহুদি খ্রিস্টানদের সাথে সামঞ্জস্যপূর্ণ। তো এখন কতটুকু কারুকার্য খচিত করলে, কতটুকু সৌন্দর্যমণ্ডিত করলে এটা সৌন্দর্যমণ্ডিত হিসেবে সীমা অতিরিক্ত হবে, এই লিমিট নিয়ে তো আবার মতভেদ রয়েছে। তো সেখানে এসে আলেমগণ এটা ইজতিহাদ করেছেন, তারা এতটুকু পর্যন্ত এসে এটাকে বৈধ বলেছেন, সেটা হচ্ছে সমকালীন মানুষের ঘরবাড়ি যেই পর্যায়ে থাকবে, মসজিদকে যদি ওই সমতুল্য বা এর কাছাকাছি সৌন্দর্যমণ্ডিত করা হয়, এটা অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে না, বরং এর চেয়ে কম করাটা আবার কেউ এটাকে মসজিদের জন্য এক ধরনের ইহানত বা মসজিদের প্রতি মানুষের অমর্যাদাহানি, অমনোযোগিতা, মসজিদের প্রতি কোনো গুরুত্বহীনতাও কেউ বোঝায়। যেমন আমাদের সমাজে এখন মানুষের ঘরবাড়িতে টাইলস আছে, স্বাভাবিকভাবে ঘরবাড়িকে সৌন্দর্যমণ্ডিত করা হয়, সেই লেভেলে সে অতটুকু যদি লেভেল থাকে, এর চেয়ে অতিরিক্ত সৌন্দর্যমণ্ডিত করাটাকে এটা জায়েজ নাই। তবে মানুষের স্বাভাবিক ডেভেলপমেন্ট, যেটাকে আমাদের অর্থনৈতিক উন্নতি বা আমাদের বাসস্থানের যে উন্নতি, এই আলোকে, এই যুগের আলোকে মানুষের বাসস্থানের যে লেভেল, এই লেভেলে যদি মসজিদকেও ওরকম উন্নত করা হয়, এতে আশা করি অবৈধ হবে না ইনশাআল্লাহ।